অবশেষে বাংলাদেশের বিপক্ষেই গেল সিদ্ধান্ত। আইসিসির যে বোর্ড সভা হয়েছে, অর্থাৎ একটু আগেই হয়েছে, এবং সেই বোর্ড সভায় ভার্চুয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে যেই সদস্য দেশগুলো আছে, পূর্ণ সদস্য দেশগুলো আছে, তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন। এবং সেই বোর্ড সভায় যে সিদ্ধান্ত এসেছে ভোটাধিকারের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটা দেশেরই ভোট নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ যে দাবিটা তুলেছিল যে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে হবে ভারতের বাইরে বা শ্রীলঙ্কায়, সেই দাবি আসলে আর টিকছে না, কারণ বাংলাদেশের বিপক্ষেই সবাই ভোট দিয়েছে। আমরা গতকাল থেকেই একটা সংবাদ দেখছিলাম যে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা চিঠি লিখেছে আইসিসির কাছে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। যে বাংলাদেশ যে দাবি তুলছে সেই দাবির পক্ষে তারা অবস্থান নিচ্ছে এবং সেই দাবির পক্ষে অবস্থান নিয়েছে, এবং এই চিঠির অনুলিপিটাও তারা পাঠিয়েছে অন্যান্য দেশগুলোকে। এমন খবর এসেছে, যদিও অফিসিয়াল আবার কিছুই না, কিন্তু আজকে আইসিসি যে একটা বোর্ড সভা ডেকেছে সেটা ছিল মোটামুটি অফিসিয়াল, এবং সেই বোর্ড সভায় সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আমরা বেশ কিছু গণমাধ্যমে সবসময় ফলো রাখছিলাম। ESPN ক্রিকইনফো তো একেবারে লাইভ কাভারেজ দিচ্ছিল সেই বোর্ড সভায় কি হচ্ছিল, লাইভ ওয়েবসাইট কাভারেজ। কিন্তু সেই বোর্ড সভায় শেষ পর্যন্ত বলতেই হবে যে বাংলাদেশকে আসলে একটা দিন সময় বেঁধে দেওয়া হয়েছে এবং বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ সরকারকে যেন জানানো হয় যে বাংলাদেশকে ভারতেই যেতে হবে বিশ্বকাপে অংশ নিতে হলে। এর কোনো আসলে বিকল্প কোনো পথ খোলা নেই। বাংলাদেশ যদি এই বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বাংলাদেশের বিকল্প দল হিসাবে স্কটল্যান্ডকে সেখানে রিপ্লেস করা হবে।